কেন মুমিন মুসলমানেরা জেহাদ করবে? জেহাদ অর্থ কি? কার বিরুদ্ধে জেহাদ করবে? কিভাবে জেহাদ করবে? অনেক কথা, অনেক কথা। খুব শর্টকাটে আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করি। জেহাদ শব্দের একটা হলো আবিধানিক অর্থ আর একটা হলো পারিভাষিক। জেহাদ শব্দের আবিধানিক অর্থ হলো আল্লাহর কথার প্রাধান্য প্রতিষ্ঠার জন্য যত রকমের চেষ্টা প্রচেষ্টা চালানো হয়, এটাকেই ব্যাপক অর্থে জেহাদ বলা হয়। আল্লাহ বলছেন নামাজ পড়ো, আমি নামাজ পড়বো, অন্য কাজ ছেড়ে দেবো, এটাই আমার জেহাদ। আল্লাহ বলছেন রোজা রাখো, আমি রোজা রাখবো, অন্য রোজা বিরোধী সব কাজ বর্জন করবো, এটাই আমার জেহাদ। আল্লাহ বলেছেন হালাল পথে জীবনযাপন করো, আমি হারাম কার্যকলাপ ছেড়ে দেব, এটাই আমার জেহাদ। এটা হইল ব্যাপক অর্থে জেহাদ। আর একটা আছে বিশেষ অর্থে জেহাদ। বিশেষ অর্থে জেহাদ বলা হয় কোন সমাজের মুসলমান যদি অমুসলমানদের দ্বারা সন্ত্রাসী হামলার শিকার হয়, কোন সমাজের মুসলমান যদি অমুসলমানদের দ্বারা সন্ত্রাসী হামলার শিকার হয়। প্রশ্ন জাগতে পারে সন্ত্রাসী হামলা কারে কয়? একটা বিশেষ রকমের হামলাকে সন্ত্রাসী হামলা বলা হয়। এই হামলাকারীরা দলবদ্ধ থাকে, হামলাকারীরা অস্ত্রধারী থাকে, নির্দোষের উপর হামলা করে। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। যারা করে এদের নাম সন্ত্রাসী। এটা মনে রাখতে হবে আপনাদের। তিন জিনিস একত্র হওয়ার নাম সন্ত্রাস। একটা হইল দল বাঁধা, সুতরাং একা কেউ সন্ত্রাসী হতে পারে। দুই নম্বরটা হইল অস্ত্রের ব্যবহার। কাজেই দল বেঁধেও খালি হাতে দল বাঁধলেও সন্ত্রাসী হয় না। আপনারা এখানে একা বসেছেন না দল বেঁধে, আপনারা সন্ত্রাসী কেন না? অস্ত্র নাই। আমার বিশ্বাস এখানে কেউ অস্ত্র নিয়ে আইছে না। কাজেই শুধু দল বাঁধলেই সন্ত্রাসী হয় না, অস্ত্র থাকতে হবে। পুলিশ যদি দল বেঁধে বন্দুক নিয়ে গিয়া সুর ধরে, পুলিশকেও সন্ত্রাসী বলা যাবে না। কেন? সুর ধরা কোনো অন্যায়ের উপর, কোনো নির্দোষের উপর হামলা নয়, সুরদোষা দোষীকে গ্রেফতার করে। কোন পুলিশ যদি সুরের কাছ থেকে ঘুষ খাইয়া চুরের দুইটা থানা না নিয়ে আসে, এটা দেয়, তার কথা আলাদা। এটা পুলিশের ধর্ম নয়, এটা ধর্মহীন পুলিশ। পুলিশের আসল ধর্ম হলো সরকারের নির্দেশ। পুলিশ চোরকে ধরে গ্রেফতার করে থানায় হাজির করো অথবা কোর্টে হাজির করো। আপনারা হয়তো অনেকে জানেন, পাকিস্তানের আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহু এক সময় পাকিস্তানের শরিয়া আদালতের প্রধান বিচারপতি ছিলেন দীর্ঘদিন। তখন তিনি এক বক্তৃতায় বলেছিলেন, ইসলামের বিধান হইল চোরের হাত কাটা, আদালত থেকে হাত কাটার বিধান দেওয়া হবে, সেই বিধানের দায়িত্বটা ছিল আমার হাতে। কিন্তু দুঃখের বিষয়, আমি প্রধান বিচারপতি, আল্লাহর বিধান হইল চোরের হাত কাটার হুকুম দেওয়া, আমি এই সুযোগ পাইছি না। কারণ পুলিশে চোরের কাছ থেকে ঘুষ খাইয়া থানার থেকেই পুলিশ ছেড়ে দেয়, আদালতে হাজিরই করে না, আমি রায় দেব কিভাবে? তকি উসমানী সাহেবের এই কথার পরিষ্কার সারমর্ম দাঁড়ায় যে পাকিস্তানি পুলিশরা চোরের কাছ থেকে ঘুষ খাইয়া ছেড়ে দেয়, আদালতে হাজির করে না। এইরকম ঘুষখোর পুলিশ শুধু পাকিস্তানে আছে, দুনিয়ার আর কোনো দেশে নাই। আপনারা আছে কইয়া দায়িত্ব আপনাদের। কেন আছে বললেন, এটা জবাব আপনারা দেবেন। এই জন্য বলছি এদের কথা আলাদা। চোর যদি দল বেঁধে অস্ত্র নিয়ে চোর ধরিয়ে আনে, এটা সন্ত্রাস হবে না, কারণ অন্যায়ের বিরুদ্ধে হামলা করছে, নির্দোষের উপর হামলা নয়। কাজেই দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। এমন সন্ত্রাসী হামলা যদি কেউ মুসলমানদের উপর করে,
তাহলে ওই হামলাকারীদের বিরুদ্ধে যুদ্ধ করা এটা ইসলামের বিশেষ পরিভাষায় জেহাদ। এটা জেহাদের বিশেষ অর্থ, বিশেষ অর্থে জেহাদ। একটা হলো জেহাদের ব্যাপক অর্থ, আর একটা হলো জেহাদের বিশেষ অর্থ। আল্লাহর কথার প্রাধান্য প্রতিষ্ঠার জন্য মুসলমানের জীবনে যত রকমের চেষ্টা প্রচেষ্টা চালায়, ব্যাপক অর্থে সবগুলি জেহাদ। ব্যাপক অর্থে সবগুলি জেহাদ। মসজিদে নামাজের জন্য, জমাতের জন্য আযান হয়, এটা একটা জেহাদ। মসজিদে জমাতের সাথে নামাজ হয়, এটা একটা জেহাদ। মাদ্রাসায় কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়, এটা একটা জেহাদ। ছাত্রদের কোরআন হাদিস শিক্ষার জন্য কিতাবাদি লেখা হয়, এটা একটা জেহাদ। আর যত লোকে ইসলামের বিধানের বিরুদ্ধে যত কথা বলে, সবগুলির দাঁত ভাঙ্গা জবাব মুখের দ্বারা অথবা কলমের দ্বারা দেওয়া, এটাও জেহাদ। ব্যাপক অর্থে জেহাদ। বিশেষ অর্থে জেহাদ, কোনো মুসলমানের উপর যদি সন্ত্রাসীরা হামলা চালায়, ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করাকে বিশেষ অর্থে ইসলামে জেহাদ বলা হয়। তাহলে বিশেষ জেহাদ কি যে কোনো কাজের নাম, না সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করার নাম? কি বুঝলেন? বিশেষ অর্থে জেহাদ সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করার নাম জেহাদ। এই জেহাদের বিধান আল্লাহর রসুল মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পরে আল্লাহ রসুলের উপর এই জেহাদের বিধান ফরজ করলেন রসুলের উম্মতের জন্য। এবং রসুল বলে গেছেন, আল জেহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা। ইসলামের জেহাদ বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। ইসলামের বিধান আল্লাহ রসুল কি বলে গেছেন? রহিত হয়ে যাবে না বলবৎ থাকবে? নফল না ফরজ? কতদিন? কিয়ামত পর্যন্ত। ইসলামের বিধান কিয়ামত পর্যন্ত আমার মুসলমান উম্মতের জন্য ফরজ। এই ফরজটা কিভাবে পালন করতে হবে, এটার শিক্ষা পাওয়া যায় সিরাতুন নবীর আদর্শে। 13 বৎসরের মক্কি জিন্দেগিতে আল্লাহর রাসূল সন্ত্রাসীদের হামলা নীরবে সহ্য করেছেন। এদের বিরুদ্ধে কোনো জেহাদ করেননি। কেন? মক্কি জিন্দেগিতে রাসূলের কোনো সরকার ছিল না, জেহাদের ক্ষমতাও ছিল না, জেহাদের দায়িত্বও ছিল না। মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়ে রাসূল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন সরকার ছাড়া, না সরকার গঠনের মাধ্যমে? সরকার সারা দেশ চলে, সরকার গঠন করেছেন। মক্কি জিন্দেগিতে রাসূলের সরকার নাই, জেহাদের ক্ষমতাও নাই, দায়িত্বও নাই। 10 বৎসরের মাদানী জিন্দেগিতে রাসূল সরকার গঠন করেছেন। এবার জেহাদের হুকুম ফরজ হয়েছে, তোমার সরকার আছে, জেহাদের ক্ষমতাও আছে, জেহাদের দায়িত্ব আছে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের বছর হিজরত করে মদিনা শরীফ গেলেন। পরের বছর ওই বদরের জেহাদে 313 জন নিরীহ মুসলমান নিয়ে 950 সন্ত্রাসীদের বিরুদ্ধে জেহাদে বাইরে পড়লেন। আমি আপনাদেরকে বুঝাতে পারলাম কিনা পরীক্ষা করার জন্য জিজ্ঞেস করব। 13 বৎসরের মক্কি জিন্দেগিতে সন্ত্রাসীদের হামলা সহ্য করলেন, জেহাদে গেলেন না কেন? সরকার নাই। জেহাদে গেলেন না কেন? সরকার নেই। হিজরত করে মদিনা শরীফ আগের বছর গেলেন, পরের বছরই জেহাদে বাইলেন কেন? সরকার আছে। কি শিক্ষা পাইলাম সিরাতুন নবী থেকে? সরকারের উপর জেহাদ ফরজ হয়। কি শিক্ষা পাইলাম? জেহাদ ফরজ হয় সরকারের। কোন দেশের সরকারের উপর? মুসলমানের দেশের সরকারের উপর। বলেন কোন দেশের সরকারের উপর? মুসলমান দেশের সরকারের উপর জেহাদ ফরজ হয়। কিছু আনুষঙ্গিক কথা আছে, সেগুলি বলার আমার এখন টাইম নেই, মূল কথাগুলি বলতেছি। এবার বলুন তো, বর্তমান দুনিয়ার কোন দেশের মুসলমানেরা সন্ত্রাসীদের হামলায় আক্রান্ত কিনা? একটা দুইটা না অনেকগুলি? বার্মা, অযোধ্যা, কাশ্মীর, ফিলিস্তিন, এই সমস্ত এলাকার মুসলমানেরা সন্ত্রাসীদের হামলার শিকার কিনা?
তাহলে জেহাদ ফরজ হয়েছে কিনা? কার উপরে? বানিয়াচঙ্গের সাধারণ মুসলমানদের উপর। হ্যাঁ, এই একবার জব দিছে। জব দিলে বোঝা গেল আমি কথা বুঝাইতে পারছি। যেহেতু ফিলিস্তিনের মজলুম মুসলমানেরা সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলি ইহুদিদের সন্ত্রাসী হামলার শিকার আজ প্রায় 100 বৎসর যাবৎ, প্রায় 100 বৎসর যাবৎ। সুতরাং যতদিন পর্যন্ত মজলুম মুসলমানদেরকে সন্ত্রাসীদের হামলার থেকে রক্ষা করা না যাবে, ততদিন পর্যন্ত মুসলমান সরকারদের উপর এদের বিরুদ্ধে যুদ্ধ করা, যাকে বিশেষ অর্থে জেহাদ বলা হয়, ফরজ। আপনাদের জানা মতো বর্তমান দুনিয়ার কোন কোন মুসলমান দেশের সরকারে ফরজটা আদায় করছে? এরা ফরজ আদায় করাত না, এরা গদি কামড় দিয়া দইরা রাখার জেহাদও আছে। ছোটবেলা আমি বানিয়াচং কিছুদিন লেখাপড়া করছি। আমরা স্বাস্থ্যগঞ্জে এই বন্যার পানি উঠে না, স্বাস্থ্যগঞ্জের অনেক মহিলারা বুঝেই না বন্যা খারে কয় ভানি কেন এমন এলাকা হইল স্বাস্থ্য। ছোটবেলায় যেহেতু বানিয়াচঙ্গে আমি বেশ কিছুদিন ছিলাম, লেখাপড়া করছি, নৌকা বাবা ওইখানেই শিখছি। তখন দেখতাম বর্ষার সময় একদল ছেলে দল বান্ধা ভানিতলাম, একটা ছেলে দল থেকে একটু দূরে যায়, যে হাতের মধ্যে একটু পানি উঠে দেখায়, দেখাই পালের ছেলেদেরকে জিজ্ঞেস করে আমার হাতে কি? পালের ছেলেরা বলে তোর হাতে মলাই। এমনি সে ডুব মারে আর কয় আমি ফলাই। এরপরে দৌড়ানি তুলল তারা কজনে, এই দলের সব ছেলে একটারে দৌড়ায়। আমি একদিন জিজ্ঞাসা করলাম, এই তোরাও বলে মিললে একটারে দৌড়াস কেন? কয় এরা তো মলাই। আসই মলাই না গুড়ার ডিম মার্কা মলাই? আসা মলাই না, এটা মুখের মলাই, গুড়ার ডিমের মতো। হয়তো দৌড়াইলে কি দিব? কয় যে সইব মলাই এ ভাইব। কতক্ষণ খারুয়া দেখলাম ইটারে হগলতায় দৌড়াইতে দৌড়াইতে একসাথে তো হগলতায় সইতে পারে না, একটাই আগে সয়, যেটাই এরে সইয়া লাগছে মলাই গেল এরা তুমি ওখান বাকি তাইও ইটারে দৌড়ায়, আগে যেটা উন্নতায় দৌড়ে তো হিডায় দৌড়ায়, বাকি তাই দৌড়ায় কেড়ে এই গুড়ার ডিমটাই একবার নি ফাই, আর যেটাই একবার ফাইছিল ইটাই দৌড়ায় কেড়ে আবার নি ফাই। এটারে কেউ কেউ কয় মলাই খেলা, কেউ কয় লাই খেলা। বর্তমান সমাজের অধিকাংশ রাজনীতি এই সমস্ত মস্তান ছেলে ফেলেদের মলাই খেলার মতো, লাই খেলার মতো। যেটারা তো যায় এটারে সকলে মিলে দৌড়ায় কিতার লাগি? জেহাদের ফরজ আদায় করবার লাগি না, লাড্ডুটা উদ্ধার করার লাগি। তাহলে কি বুঝলেন? ফিলিস্তিনি মুসলমান যদি আপনারা মনে করেন সত্যই মজলুম, সন্ত্রাসী দ্বারা আক্রান্ত, এদেরকে রক্ষা করার জন্য সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল ইহুদিদের বিরুদ্ধে জেহাদ করা কার কার বান্যাসঙ্গের কজন পাবলিকের উপর ফরজ? সমস্ত মুসলমান সরকারদের উপর ফরজ। তফসিরের কিতাবে লেখা আছে আল আকরাব ফাল আকরাব, অর্থাৎ পর্যায়ক্রমে সারা বিশ্বের সমস্ত মুসলিম সরকারের উপর সন্ত্রাসীদের উপর হামলা করে নির্দোষ মুসলমানদেরকে রক্ষা করা ফরজ হয়ে যায়। বর্তমান মুসলমান দেশের সরকারেরা ফরজ আদায়ের চিন্তায় লিপ্ত না লাড্ডু উদ্ধারের আন্দোলনে লিপ্ত? লাড্ডু উদ্ধারের আন্দোলনে লিপ্ত। ভালো রকম জানা রাখবা, ফেরাউন লাড্ডু পাইছিল, এই লাড্ডু লইয়া ওই হাসনের মাঠে উঠবে না থইয়া গেছে? লাড্ডুওয়ালারা স্মরণ রাখবা, লাড্ডু পাওয়ার না পাও, লাড্ডু লইয়া হাসনের মাঠে যেতে পারবে না, লাড্ডুটা তো এই যেমন লাগবো। সেই দিন জবাব দিতে হবে। তোমার মজলুম মুসলমানের শিশুদেরকে নির্বিচারে হত্যা করেছিল, মহিলাদেরকে নির্বিচারে হত্যা করেছিল, রুগীদেরকে নির্বিচারে হত্যা করেছিল, বৃদ্ধদেরকে নির্বিচারে হত্যা করেছিল। কি করছিল বলো? তাহলে পাবলিকের কোনো দায়িত্ব নাই? আছে। পাবলিকের কি দায়িত্ব? প্রত্যেকটা মুসলমান দেশের পাবলিকের দায়িত্ব হইল সরকারকে স্মরণ করে দেওয়া, ফিলিস্তিনকে ফরজ আদায় করো, নাইলে তোমারে আমরা সরকার বানাইতে রাজি না।
বলেন এবার আপনাদেরও কিছু দায়িত্ব আছে কিনা? আমাদের সমর্থনে তুমি সরকার গঠন করবে, ওই সমস্ত জালিমদেরকে আমরা সমর্থন দেব না যারা মজলুম মুসলমানদের দুঃখ বুঝে না, যারা মজলুম মুসলমানদের দুঃখ বুঝে না, এরা মুসলমান হওয়ার, এদের মুসলমান দেশের গদিতে বসে থাকার অথবা গদি দখল করার অধিকার রাখে না। এই জিনিসটাকে এড়াইবার জন্য দুষ্টরা কতগুলি যুক্তি বের করছে। ওই যে যুক্তি মনে আছে, যুক্তির কথা একটা যুক্তি হলো ইসলাম শান্তির ধর্ম, রক্তপাতের ধর্ম নয়। একটা শয়তানি যুক্তি, ইবলিসের যুক্তির থেকে আরো মারাত্মক। ইসলাম শান্তির ধর্ম, রক্তপাতের ধর্ম নয়। যুদ্ধ রক্তপাত ছাড়া হয় না, সুতরাং শান্তির ধর্মে কোনোদিন যুদ্ধ সমর্থন করতে পারে না। এটা একটা ইসলামী যুক্তি না শয়তানি যুক্তি? তাহলে আমি যদি বলি হাসপাতাল বানাইছে রোগীকে সুস্থ করার জন্য, রোগীর শরীর কাটতে অপারেশন করে রক্ত বাইর করার জন্য নয়, আমার যুক্তির যেই জবাব তোমার যুক্তির সেই জবাব। চমৎকার উদাহরণ দিচ্ছেন মুফাসসিরিনে কেরাম। কোন মানুষের শরীরে যদি ক্যান্সার হয়, আর ক্যান্সার যদি প্রাথমিক অবস্থায় ধরা পড়ে, যেই অঙ্গটা ক্যান্সারে আক্রান্ত, অপারেশন করে সেই অঙ্গটা কেটে ফেলে দিলে শরীরের বাকি অঙ্গ রক্ষা করা যায়। ঠিক তেমনিভাবে সারা দুনিয়ার মানুষের সমাজ আল্লাহর দৃষ্টিতে একটা দেহের মতো, আর সন্ত্রাসীরা সমাজ দেহের ক্যান্সার। ইসলামের জাহাদ বিধান সেই ক্যান্সারের অপারেশন। এবার বলেন, হাসপাতালের অপারেশন রোগীকে রক্তপাত করাবার জন্য না চিকিৎসার স্বার্থে? ঠিক তেমনিভাবে ইসলামের জাহাদ বিধান সমাজে রক্তপাত করাবার জন্য না সন্ত্রাস দমন করার স্বার্থে? হাসপাতালের অপারেশন যেমন ভাবে চিকিৎসার স্বার্থে, ঠিক তেমনি ভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করা, লড়াই করা, জাহাদ করা মুসলমান সরকারদের উপর ফরজ হয়। আক্রান্ত সন্ত্রাসী হামলায় আক্রান্ত নিরীহ মানুষদেরকে উদ্ধার করার স্বার্থে সরকারদের উপর আল্লাহ বলছেন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। লম্বা ব্যাখ্যা করার টাইম আমার হাতে নাই। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুমের দুইটা ব্যাখ্যা আছে। একটা হলো তোমরা সেনাবাহিনী পাঠাও সত্যই যদি মজলুমের পক্ষে থাকো, আর একটা হলো অস্ত্র পাঠাও সত্যই যদি সন্ত্রাস দমন করতে চাও। এই দুইটাই আল্লাহ বুঝাইছেন আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম বলিয়া। অর্থাৎ জাহাদ সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করতে দুইটা উপকরণ লাগবে, একটা সেনাবাহিনী লাগবে আর একটা অস্ত্র লাগবে। বলুন, ফিলিস্তিনি মুসলমানদের পক্ষ হইয়া ইসরায়েলিদের বিরুদ্ধে জাহাদ করতে হইলে কটা লাগবে? দুইটা। একটা হলো সেনাবাহিনী পাঠাও আর একটা হলো অস্ত্র পাঠাও। সেনাবাহিনীও পাঠায় না, অস্ত্রও পাঠায় না, হয় আমি এরার পক্ষে আছি। বলেন, আপনার একটা বাইকে যদি একটা 10টা মানুষে লাঠি দিয়ে আঘাত করে মাথা ফাটাইয়া ফেলে, আর আপনি 100 হাত দূরে থেকে যদি বলেন আমি আমার মজলুমের পক্ষে আছি, কি গুড়ার ডিমের কাজে লাগবে তোমার পক্ষে থাকা? এই কম পক্ষে থাকা মস্তানি ছাড়া আর কিছু নয়। সত্যই যদি মুসলমানের পক্ষে থাকো, প্রত্যেক মুসলিম দেশের সরকারেরা অস্ত্র পাঠাও, সেনাবাহিনী পাঠাও, 24 ঘন্টাও ইসরায়েলিরা ঠিকবে না, ফিলিস্তিনেরা স্বাধীন হয়ে যাবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।